তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না, এই জন্য আল্লাহর নির্দেশে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। সিদ্দিক আকবরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে রওনা করলেন। অনেক ঘটনা বহুল এই সফর, 450 কিলোমিটার রাস্তা আমার আপনার নবী অতিক্রম করে যেই দিন মদিনায় গিয়ে প্রবেশ করলেন, যেই দিন মদিনায় প্রবেশ করবেন আমার বন্ধুরা, ওই দিন মদিনার মুসলমান সকলের মধ্যে আনন্দ। আল্লাহু আকবার। কান আমার ভাইয়েরা নবীকে পাইয়া আনন্দিত। মদিনার সর্বস্তরের মানুষ, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আনন্দিত। আমার আপনার নবী, বিশ্ব নবীকে বরণ করে নেওয়ার জন্য সবাই এগিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর শানে কবিতা পড়ে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন যদি আর একটু জোরে কোন। তো আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? নবী ডাক দিয়ে ওসমান, এত বিনয়ের সাথে তোমার কাছে চাবি চাইলাম, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়, চাবি দিলে না। অত্যন্ত কর্কশ ভাষায় আমার সাথে কথা বললে, হে ওসমান, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমি বিশ্ব নবীর হাতে তুমি দেখতে পাবে। আল্লাহ, আপনারা কি আসেননি মাঠে? না নাই? নবী কি বলছেন? কেমন লাগবে ওই দিন যেই দিন এই কাবা ঘরের চাবিটা আমার হাতে তুমি দেখতে পাবে, আর আমি যাকে ইচ্ছা তার হাতে আমি চাবি অর্পণ করব। ওই দিন তোমার কাছে কেমন লাগবে? ওসমান ইবনে তালহা এবার নবীকে ডাক দিয়ে বলছেন, আপনার কাছে কি ঘরের চাবি যাবে? বলে হ্যাঁ। তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? আমার নবী বলেন, কেন আমার কাছে চাবি গেলে কুরাইশ বংশের লোকেরা কেন অপমানিত হবে? আমি বিশ্ব নবীর কাছে যেদিন চাবি যাবে ওই দিন তো কুরাইশ বংশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানী হবে। কথা কয় না? আরো জোরে কান। সম্মানী হবে। কথা এতটুকু পর্যন্তই শেষ, এতটুকু পর্যন্তই শেষ। এবার আপনাদেরকে বাকি কথাটা বোঝার জন্য একেবারে সোজা মদিনায় চলে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে 13 বছর পার করার পরে যেই দিন চূড়ান্তভাবে আমার আপনার নবীকে হত্যা করার জন্য নবীর বাড়িটা ঘেরাও করেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়ে বলেন, হে নবী, আজকে আপনি হিজরত করে মদিনায় চলে যান, আজকে হিজরত করেন, মক্কা ছাড়েন, ঘর ছাড়েন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রিতেই বাড়ি ছাড়লেন, হিজরত করলেন। যেই দিন কাফের বেঈমানেরা বাড়ির চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, একটি কথার জবাব দেবেন, যতই কাফের বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকুক না কেন, আমার আল্লাহ যদি চান বাঁচাইতে হাজারো অস্ত্র নিয়েও আমার আল্লাহর হেফাজতের ভিতরে কাউকে কোনোদিন কেউ মারতে পারে। নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? আল্লাহ। মারতে পারবে না। আমার ভাইয়েরা, নবী বের হয়ে গেলেন, হযরতে আলীকে রেখে গেলেন, হযরতে আলীকে রেখে গেলেন। আমানত ছিল নবীর কাছে, ওই আমানতের টাকাগুলো দিয়ে বলেছেন, এই টাকাগুলো অমুক অমুকের কাছে পৌঁছিয়ে দিয়ে তারপরে তুমি আগামীকাল মদিনার দিকে হিজরত করবে। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে গেলেন, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। অতঃপর নবী রওনা করলেন। বারবার নবী পিছনের দিকে ফিরে চান আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আর নবী বলেন, হে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে মনে চায় না। হে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দিল না। হে মুসলমান, অবশ্যই আমরা সবাই জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম মক্কা। আরো আস্তে আমার ভাইয়েরা, জমিনের উপরের দিক দিয়ে, উপর মানে আমরা যে এখন আছি জমিনের উপরের দিক দিয়ে মক্কার ফজিলত বেশি, আবার জমিনের ভিতরের দিক দিয়ে মদিনার ফজিলত বেশি। কারণ হলো জমিনের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা মক্কায় অবস্থিত, আর জমিনের ভিতরে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন মদিনার জমিনে। এই জন্য কাবা ঘর মক্কা, এই জন্য জমিনের উপরের দিক থেকে মক্কার দাম বেশি। মদিনায় যেহেতু নবী শুয়ে আছেন, এই জন্য মদিনার জমিনের ভিতরের দাম বেশি। কথা বুঝিনি, আমার কথা বুঝিনি। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। ও মুসলমান, রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, রে মক্কা, তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। এই জন্য আল্লাহর নির্দেশে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। সিদ্দিক আকবরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে রওনা করলেন। অনেক ঘটনাবহুল এই সফর, 450 কিলোমিটার রাস্তা আমার আপনার নবী অতিক্রম করে যেই দিন মদিনায় গিয়ে প্রবেশ করলেন, যেই দিন মদিনায় প্রবেশ করবেন, আমার বন্ধুরা, ওই দিন মদিনার মুসলমান সকলের মধ্যে আনন্দ। আল্লাহু আকবার। কান আমার ভাইয়েরা, নবীকে পাইয়া আনন্দিত মদিনার সর্বস্তরের মানুষ, পুরুষ মহিলা, আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আনন্দিত। আমার আপনার নবী, বিশ্ব নবীকে বরণ করে নেওয়ার জন্য সবাই এগিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর শানে কবিতা পড়ে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বললে ভালো হয় না? নবীর আগমনে মদিনার বাচ্চাগুলো পর্যন্ত আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। যারা এত আনন্দিত, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এই বাংলাদেশে এমন কবিও পাই, যে কবি আজানের শব্দগুলোকে বিভিন্ন খারাপ জিনিসের সাথে তুলনা করে। আমি এখানে এই ছোট ছোটদের সামনে উচ্চারণও আমি করতে রাজি না। আজানের শব্দগুলোকে ওই খারাপ জায়গার সাথে তুলনা করে এমন কবিও জন্মগ্রহণ করে। আমার বন্ধুরা, মনে রাখতে হবে আজানের শব্দ নিয়ে যারা ব্যঙ্গ করে, তিরস্কার করে, আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, এই শাহজালাল শাহপরানের দেশে এই সকল কুলাঙ্গারদের থাকবার জায়গা হতে পারে না। মাশাআল্লাহ, এই মরা আওয়াজের এই স্লোগানের দরকার হয়নি। স্লোগান যদি স্লোগানের মতো না হয়, তাহলে এটার দরকারটা কি? আমার ভাইয়েরা, এতগুলো মানুষ আল্লাহু আকবার বলছেন, বোঝা যায় আপনারা ভাব সাবে যে 2-4 মাসের ভিতরে কোনো খানিও নিয়ে এসে এইরকম ভূতা শ্রোতা নিয়ে আমার পক্ষে ওয়াজ করা অনেকটা কঠিন।
এই জন্য আমার অনুরোধ থাকবে আল্লাহু আকবার বলতে কারো কোনো আপত্তি আছে নাকি? না, নাটাও তো যে বলছেন এটাও যেন জোর করে বলছেন আর কি। আবারও বলছি আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে? তাহলে আমার ভাইয়েরা, আমি আগেই বলছিলাম জমিন কার, আসমান কার, আমরা কার? তাহলে সব আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান হবে আস্তে না জোরে? রেডি বলতে পারবেন সবাই? বাস আমার দিক। জি দয়া করে কেউ হাসবেন না। এটা কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস। এখানে অবশ্যই আমরা সর্বোচ্চ আদব বজায় রাখার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আদবের পরিমাণ যত বেশি হবে মাহফিলের দ্বারা, উলামায়ে কেরামের বয়ানের দ্বারা আমরা তত বেশি উপকৃত হতে পারব। আজকে মাহফিলে যাই, আমাদের আদব কায়দার যথেষ্ট অভাব থাকে, ঘাটতি থাকে। ওই সাইডে ফেটে আগেই দাঁড়ায় থাকি, বুঝি ব্যবসা। যদি দেখি যে মজা লাগে তাহলে সামনের দিকে আগা, আর যদি মজা না লাগে তো ওইখান থেকেই বিদায়। বিনয়ের সাথে বলছে আমার দিকে তাকাবেন। আসুন, বলছিলাম রহমতের নবী বিশ্ব নবীকে পাইয়া মদিনার মানুষ আনন্দিত। ছোট ছোট বাচ্চাগুলো নবীর সামনে এসে হাজির। নবী তাদেরকে কোলে উঠায়া আদর করেন। ছোট বাচ্চাদেরকে রাসূল অত্যন্ত বেশি স্নেহ করতেন। এই জন্য রহমতের নবী বলে গিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত। কথা কয় না উম্মত? এখন আমরা বড়রাও ছোটদেরকে স্নেহ করি না, ছোটরাও আমাদেরকে সম্মান করে না। বলে কি আমরা কি ছোটদেরকে স্নেহ করি না? হ্যাঁ, আপনার স্নেহ করার একজনকে স্নেহ করার নমুনাটা কি? বাচ্চার বয়স 2 বছর হয় না এখনো, কথার কথা বলছি, 2 বছর এখনো হয় না। এই বাচ্চাকে যদি আপনি খুব উন্নত মানের পোলাও ভাত টিপে তারে খাওয়ান, মুরগার রোস্ট গোস্তটা একেবারে দেশি মুরগেরটা যদি তারে জোর করে খাওয়ান, আর বলেন যে আমি তাকে স্নেহ করতেছি, আমি তাকে আদর করি, এই জন্য পোলাও খাওয়াইতেছি, আপনারা কি বলবেন? যে এটা আসলে তাকে আদর হইতেছে, স্নেহ হইতেছে? হ্যাঁ, খাওয়াইতেছেন তো ভালো, তাহলে স্নেহ কেন হবে না? আমার বন্ধুরা মনে রাখতে হবে, এই মুহূর্তে তার এটা উপযোগী খাবার না। এই মুহূর্তে তাকে কোরমা পোলাও জোর করে খাওয়ানো মানে হলো তাকে অসুস্থতার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এখানে তার উপযোগী খাবার দিতে পারার নামই হলো তাকে স্নেহ করা। আমার বন্ধুরা, ছোট বয়সে আমরা আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়াটাই হলো তাকে সবচেয়ে বড় স্নেহ করা। কিন্তু আমরা সেই কাম রাজি না। আস্তে আস্তে নিজেরাই আমরা মিথ্যা বলতে অভ্যস্ত করি। এই জন্য আমি একটা কথা প্রায় বলে থাকি, ভদ্রলোক জুমার দিন নামাজ পড়ে ঘরের ভিতরে এসে খাওয়া দাওয়া করে টেলিভিশন দেখবার জন্য বসে। সিনেমা চলতে একেবারে এমন একটা জায়গাতে গেছে, কঠিন এমন সময় কে জানি দরজায় এসে নক করছে। মুরব্বী সাহেব বাড়িতে আছেন, মাতবর সাহেব, মুসল্লি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব বাড়িতে আছেন। এখন দেখে এই মুহূর্তে যদি উঠে যায় তাহলে সিনেমার যে অংশটা কাজা হবে এটা তো আর আজকে পাওয়া যাবে না। এই জন্য ছোট বাচ্চাকে কাছে এনে ইশারা দিয়ে এনে কানে বলে দেয়, গিয়ে বলো আব্বু বাড়িতে নাই। তো সে গেছে দরজা, আগন্তুক লোকটি জিজ্ঞেস করে তোমার আব্বু কোথায়? আব্বু বলছেন আব্বু বাড়িতে নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সবাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কি শিক্ষা দেওয়া হচ্ছে? এই যে শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? আর এখন তো শুনি ব্যাঙ্গের ডাকও বলে শিক্ষা দেওয়া হয়। ব্যাঙ্গে কেমনে ডাকে এটাও নাকি শিক্ষা দেওয়া হয়? এটা কি মানুষ বানাইবার শিক্ষা না ব্যাঙ্গ বানানোর শিক্ষা, তাও বুঝতেছি। মুহতারাম হাজিরিন, জানি না এই কথাগুলো কতটুকু পরিমাণ সত্য। যদি সত্য হয় তাহলে এটা অবশ্যই
অবশ্যই মুসলমানদের জন্য বেদনার কারণ, বেদনার কারণ, বেদনার কারণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার শুনি যে না এটা মিথ্যা, অপপ্রচার। অপপ্রচার যদি হয়ে থাকে, মিথ্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমাদের কোনো কথা নাই। যারা এরকম মিথ্যা ছড়াইছে যদি ধরা সম্ভব হয় তাহলে তাদেরকে ধরেও শাস্তি দেওয়া যাবে। আর যদি আমি বলছি না কথাটা, বরুণার হযরত বলছেন, আমি সেই কথাটা আপনাদেরকে শোনাইয়া দিচ্ছি। বরুণার হযরত বলছেন যে যদি সামনে যখন পাঠ্যপুস্তক ছাপা হয়ে আমাদের ছেলে মেয়েদের হাতে উঠাইয়া দেওয়া হবে, তখন যদি দেখা যায় এখানে ব্যঙ্গের ডাক আছে, অমুক তমুক আছে, অন্যান্য আরো খারাপ বিষয়গুলো আছে, তাহলে এই দেশের মুসলমানকে আন্দোলন থেকেও বিরত রাখা যাবে না। আমার ভাইরা আমার মনে হয় আমি আর একটু দ্রুত সামনের দিকে আগাইতে হবে। সময় আমার কথার চেয়ে সময় আগে চলে, সব সময় ঘড়ির কাঁটা আমাকে ওভারটেক করে ফেলে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পাইয়া আনন্দিত নবী ছোটদেরকে আদর করে কোলে নেন। একজনকে কোলে নিলে আরেকজন ওঠার জন্য ছটফট করে, তো নবী আগের জনকে নামান, পরের জনকে ওঠান। এইভাবে করে উঠা নামা চলছে, আদর চলছে, স্নেহ চলছে। এমন সময় বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরনার মতো ছুটে চলেছে, কারণ মনে হয়ে গেছে মক্কার জীবনের নির্যাতনের কথা, যেখানে বয়স্করাও নির্যাতন করেছে, যেখানে ছোটরাও নির্যাতন করেছে। আমার বন্ধুরা, রাসূলের রাস্তায় কাঁটা দিয়ে রাখা হয়েছে। ছোটরাও নবীকে দেখলে পাগল পাগল বলেছে, পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবীর সেই দৃশ্যের কথা মনে পড়ে গেলে চোখের পানি ছুটে চলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতের নবী এবার ওই বাচ্চাদেরকে ডেকে বলেন, রে মদিনার বাচ্চারা, মদিনার সন্তানেরা, তোরাও কি একদিন আমাকে এই পাগল পাগল বলে তাড়া করবে? তোরাও কি একদিন আমার রাস্তায় কাঁটা দিয়ে রাখবে? তোরাও কি একদিন আমাকে মদিনা থেকে বের করে দিবে? রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে মদিনার ওই ছোট ছোট অবুঝ বাচ্চাগুলো বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা আপনাকে দাওয়াত করে এনেছি, সম্মান করে এনেছি, আপনার সম্মান ঠিক রাখবো। আপনার সম্মান ঠিক রাখতে গিয়ে যদি আমাদের জীবন দেওয়ার দরকার হয়, নবী গো আমরা জীবন দেব, কিন্তু আপনার ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় গেলেন। মক্কা থেকে নবী রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়া মাত্রই আমার আপনার নবীকে মহান আল্লাহ ছোট্ট একটি দেশের রাষ্ট্রপ্রধান বানায়া দিয়েছেন। নবীজি ওই মদিনায় ছিলেন, কিন্তু তারপরেও মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে আরামে নিরাপদে শান্তিতে থাকতে দিতে চায় না। একের পর এক যুদ্ধ চলছে চলছে চলছে। ও মুসলমান, আল্লাহর নবী এইভাবে করে আরো 7 বছর অতিক্রম করার পরে 8 নম্বর বছরে আমার আপনার নবী 10,000 সৈনিক নিয়ে মক্কায় অভিযান চালাইলেন। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সৈনিক নিয়ে মক্কায় আসলেন। আমার বন্ধুরা, এক প্রকার বিনা যুদ্ধে আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন। কাফের বেঈমানরা পরাজিত হয়েছে। মহান আল্লাহ বিজয়ের মালা আমার আপনার নবীর গলায় পরিধান করায়া দিয়েছেন। এবারে আসেন, আপনাদেরকে নিয়ে যাই একেবারে আসল জায়গা। বন্ধুরা, নবী মদিনায় গেলেন, 7 বছর অতিক্রম করে 8 নম্বর বছরে নবী মদিনা মক্কায় আবার বিজয়ী হয়ে প্রবেশ করলেন। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন বিজয়ী, কাফের বেঈমানরা পরাজিত। আর এমন একটি সময়ে মক্কার কাফের বেঈমানেরা, বিশেষ করে লিডার শ্রেণী যারা, তারা থর করে কাঁপতে আছে। আমরা যে নির্যাতন মুহাম্মদকে করেছি, আজকে তো মুহাম্মদ বিজয়ী, আমরা পরাজিত। না জানি আজকে আমাদের সাথে কেমন ব্যবহার হয়, না জানি আমাদের সাথে কি আচরণ হয়। ওই মক্কার কাফের বেঈমানেরা ভয়ে কাঁপতেছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফের বেঈমানেরা, ও নেতারা, লিডারেরা, আজকে তোমরা
আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? ও মুসলমান, খেয়াল করি আমরা, জিজ্ঞেস করে কেমন ব্যবহার আশা করো? মক্কার কাফের বেঈমানেরা কয়, ও মুহাম্মদ, একজন ভদ্র বাবার ভদ্র সন্তানের ভদ্র আচরণ আজকে তোমার কাছ থেকে আমরা আশা করি। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নির্যাতিত হয়েও ইউসুফ আলাইহিস সালাম নির্যাতিত হয়েও জালেম ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, যেমন সুন্দর ব্যবহার করেছিলেন, আজকে আমরাও তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করি। আল্লাহর হাবিব বললেন, আমার ভাই ইউসুফ যদি মাজলুম হইয়া জালেমদেরকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমি বিশ্ব নবীও পারি। আল্লাহর নবী হাতে গোনা কয়েকজন কাফের বেঈমানকে বাদ দিয়ে আমার নবী ঘোষণা দিলেন, মক্কার কাফের বেঈমানেরা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আগমন করি নাই, প্রতিশোধের শিক্ষা নিয়ে আমি আসি নাই। এ মক্কার মানুষ, আমি বিশ্ব নবী ক্ষমার আদর্শ নিয়ে এসেছি, ক্ষমা করে দেওয়ার আদর্শ নিয়ে এসেছি। অতএব ব্যক্তিগতভাবে আমি আমলার কোনো প্রতিশোধ নিলাম না। মক্কার লোকেরা নিঃশর্তভাবে আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ হাবিব চিহ্নিত কয়েকজন মাত্র কাফেরকে বাদ দিয়ে সবাইকে নবী ক্ষমা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সব অন্যান্য কাজকর্ম শেষ করে এবার আমার আপনার নবী, রহমতের নবী, এবার গেলেন কাবা ঘরে। কাবা ঘরে আপনাদের কি চাবির কথা মনে আছে না ভুলে গেছেন? এবার নবী গেলেন কাবা ঘরে, চাবি নেবেন, চাবি নিয়ে তো ভিতরে ঢুকবেন। চাবি তখনও ওসমান ইবনে তলহার হাতে আছে। ওই যার কাছে নবী চাবি চেয়েছিলেন, আজকে পর্যন্ত তার কাছেই চাবি আছে। আল্লাহ নবী এবার কাবা ঘরে প্রবেশ করবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, হে ওসমান, চাবি দাও। আসেননি আপনারা? ওসমান, চাবি দাও। ওসমান চাবি দেয় না। আবার নবী বললেন, ওসমান চাবি দাও, দেয় না। একবার নয়, ওসমান ভয়ে চলে গেছে কাবার ছাদের উপরে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয়, ওই নিচে আয়, নাকি আমি আসব? কথা বুঝেন না? হযরতে আলী তো গরম, তেজস্বী। হযরত আলী বলেন, নাকি আমি আসবো? আমার ভাইয়েরা, ওসমান ইবনে তলহাকে নবী আবার বলছেন, ও ওসমান, চাবি দাও। তৃতীয়বারে ওসমান নবীজির হাতে এবার কাবা ঘরের চাবি দেন, আর বলতে আছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আল্লাহর ঘরের চাবি তোমার কাছে আমানত দিলাম, আমানত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাবি নিলেন, অতঃপর গিয়ে তালা খুললেন, কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী তখনও গিয়ে দেখেন আল্লাহর ঘরের ভিতরে আরো মাবুদের অভাব নাই। বুঝেন নাই মনে হয় আপনারা? আরো মাবুদ আছে, তবে আসল না নকল? কথা কয় না রে, আসল না নকল? মানে মূর্তির অভাব নাই। আমার নবী আবার ওই মূর্তিগুলো ভাঙবেন, নবী হাতে লাঠি নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার ভাইয়েরা, নবী আয়াত তিলাওয়াত করেন আর লাঠি দিয়ে আঘাত করে করে মূর্তিগুলোকে ভাঙেন। এক পর্যায়ে সবগুলো ভাঙা শেষ। আল্লাহর ঘর এবার তিনি সম্পূর্ণরূপে পবিত্র করলেন। আমার ভাইয়েরা, সম্পূর্ণরূপে পবিত্র করলেন। নবী মন ভরে আল্লাহর ইবাদত বندگی করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা ঘর থেকে বেরিয়ে আসবেন। দরজা আটকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, তালা বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজির হাতে চাবি। এবার এই চাবি নিয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে থেকেই আমরা কাবা ঘরের অনেক খেদমত আঞ্জাম দিয়ে আসছি। ওগো নবী, আজকে আমার কাছে চাবিটা দেন। এখন থেকে এই কাবা ঘরের এই খেদমতটা আমি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার হাতে দেন, আমি
আমি এই খেদমতটা করতে চাই। এবার দেখেন হযরতে আব্বাস ও চাবির প্রার্থী হযরতে আলীও বলেন চাবিটা আমার হাতে দেন, আমার হাতে দেন। আবার যিনি চাবি দিয়েছিলেন ওসমান ইবনে তালহা, সে বলতে আছেন চাবি আমানত দিলাম। আমার ভাইরা, এখন নবী চাবিটা কার কাছে অর্পণ করবেন, কার কাছে এই চাবি হস্তান্তর করবেন? আল্লাহর নবী একটু সাময়িক উপস্থিত সমস্যার সম্মুখীন, যখন এই সমস্যার সম্মুখীন হয়েছেন, উপস্থিত সমস্যার সমাধান দিয়ে আয়াতের হুকুমকে কিয়ামত পর্যন্ত সচল করে আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত কোরআনে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানতকে তার হকদারের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। ও মুসলমান, আয়াত নাজিল হয়ে গেলে আল্লাহ নবী এবার ডাকলেন ওসমান ইবনে তালহাকে। হে ওসমান, আসো, এদিকে আসো। ওসমান ইবনে তালহা নবীর কাছে এগিয়ে গেলে আল্লাহ নবী আবার তার কাছে চাবিটা দিয়ে বলেন, হে ওসমান, ও ওসমান শোনো, চাবি তোমার হাতে আমি দিলাম, শুধু দিলাম না, এই চাবি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকের হাতেই থাকবে। কোন জালেম ছাড়া, কিয়ামত পর্যন্ত কোন জালেম ছাড়া এই চাবি তোমার হাত থেকে আর কেউ কেড়ে নিয়ে যাবে না। তার মানে হলো আগে চাবি ছিল, কখন কার কাছে যাবে বলা ছিল না। নবী এবার চাবি তার হাতে দিলেন আর বললেন, কিয়ামত পর্যন্ত এই চাবি তুমি এবং তোমার বংশের হাতেই থাকবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের ভিতরে বলেছেন, সৌদি আরবে এই পর্যন্ত কমপক্ষে 20 বার বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত ওই কাবা ঘরের চাবি ওসমান ইবনে তালহার বংশের লোকের হাতেই আছে, এখনো তাদের হাতে আছে। এবার ওসমান ইবনে তালহা চাবি পাইয়া যখন যাইতে শুরু করেছে, রওনা করেছে, এমন সময়ে আল্লাহর নবী আস্তে করে ডাক দিলেন, ওসমান শুনে যাও, আজকে তো আর গরম নাই। আল্লাহ, আপনারা কি কথা বুঝেননি? আজকে তো আর গরম নাই, কারণ এখন তো নবীর মক্কার জীবন না, এখন মদিনার জীবন। আমার ভাইয়েরা, এখন তো আর নবী মক্কায় সাধারণ নাগরিক না, নবী প্রবেশ করেছেন বিজয়ী হয়ে, তারা পরাজিত। আল্লাহ নবী যখন ডাক দিলেন, আবার আসছেন বিশ্ব নবী, আবার ওসমান, মনে আছে কি তোমার ওই দিনের কথা, যেই দিন আমি তোমার কাছে কাবা ঘরের চাবি চেয়েছিলাম, তুমি আমার সাথে বড় খারাপ ব্যবহার করেছিলে, কর্কশ ব্যবহার করেছিলাম, আর ওই দিন আমি বলেছিলাম চাবি একদিন আমার হাতে আসবে, তোমার কি স্মরণ আছে? বলে হ্যাঁ স্মরণ আছে। তাহলে কথা কি সত্য প্রমাণিত হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। হে ওসমান, এই চাবি নেওয়ার জন্য আমার চাচা আব্বাস দাঁড়িয়েছেন চাবির প্রার্থী হয়ে, এই চাবি নেওয়ার জন্য আমার সাহাবী, আমার মেয়ের জামাই হযরতে আলী দাঁড়াইছেন চাবি নেওয়ার জন্য। কিন্তু মহান আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন চাবিটা তোমার কাছে দেওয়ার জন্য। ওসমান যখন শুনতে পেরেছে আমাকে চাবি দেওয়ার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওসমান ডাক দিয়ে বলেন, নবী গো, আর দেরি করতে চাই না, আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানানো দে। একটু আগে কাফের ছিল, এখন কালেমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে ওসমান ইবনে তালহা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি একটা বিশেষ কথা বলতে চাই। বলে কি কথা? যেই দিন ওই যে আপনার সাথে একদিন কথা হয়েছিল আর আপনি বলছিলেন যে চাবি আপনার কাছে যাবে, ওই দিনেই আমার ভিতরে এমন একটা অবস্থা বিরাজ করছিল যে এই ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলে না, চাবি অবশ্যই তার হাতে একদিন যাবে। এই জন্য আমার মনে চাইছিল যে
এই দিন আসার আগে আগেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু নবী আমার গোষ্ঠীর কিছু ধোঁকাবাজ বাটপারদের জন্য পারি নাই। যখনই ঈমানের কথা খালি উত্থাপন করতাম এমনি তারা আমাকে হুমকি ধমকি দিত, এই জন্য ঈমান আনতে পারি নাই। আর না হয় বিশ্বাস হয়ে গিয়েছিল ওই দিনেই, যেদিন বলছিলেন ওসমান তুমি তোমার কাছে ওই দিন কেমন লাগবে যেদিন আমার কাছে চাবি আসবে, ওই দিনই আমার বিশ্বাস হয়ে গিয়েছিল চাবি অবশ্যই আপনার হাতে একদিন যাবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজির, কি কোনো সিগন্যাল আসেনি? জি জি নিয়ে আসতে মাশাআল্লাহ। আচ্ছা যাক, আসা পর্যন্ত তো চলবে অবশ্যই। হ্যাঁ, আর নিয়ে আসতে কতক্ষণ লাগে এটা কিন্তু ব্যবহার যাক 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 যাক, এটা কম সময় হতে পারে, আবার বেশি সময়ও লাগতে পারে। খাওয়া দাওয়া যদি ব্যস্ত হয়ে যায় তাহলে সময় একটু বেশিও লাগতে পারে। মুহতারাম হাজিরিন, যাক আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তো রাসূল বলেছেন চাবি আমার হাতে একদিন আসবে। সাহাবী এখন মুসলমান হওয়ার পরে এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস আমার হয়ে গিয়েছিল ওই দিনেই, মনে চাইছিল ওই দিনেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু পারছিলাম না অন্য কারণে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফের বেঈমানেরাও ভালো করে বিশ্বাস করত যে মুহাম্মদ মিথ্যা কথা বলেন। এই সবাই আওয়াজ করে বলেন মিথ্যা কথা বলেন। তাহলে আমার নবী মিথ্যা বলেন নাই, মিথ্যা শিক্ষা দেন না। মুহতারাম হাজরিন, আর এখন আমরা মিথ্যার সাগরের উপরে ভাসতে মিথ্যা না বললে সকালের নাস্তা হজম হয় না, মিথ্যা না বললে দুপুরের ভাত হজম হয় না, মিথ্যা না বললে রাতে যেন ভালো করে ঘুম আসে না। মুসলমানদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে আমার আপনার নবী পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষকে যখন জমা করেছিলেন, সমবেত করেছিলেন পাহাড়ের নিচে, আর নবী ছিলেন উপরে। ওই দিন আমার নবী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন বিগত দিনে আমাকে তোমরা কেমন দেখেছো, বিগত দিনে তোমরা আমাকে কেমন দেখেছো? সবাই একসাথে জবাব দিয়ে বলেছিল জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। ও মুহাম্মদ, বারবার তোমাকে আমরা যাচাই করেছি, বারবার পরীক্ষা করেছি, সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি। কিবাদি আল্লাহ, কথাটা একেবারেই সহজ সরল, বলতে সেকেন্ডের সময়ও লাগে না, কিন্তু বর্তমান সময়ে সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গিয়েছে। আরো আসতে বলেন না। আর মোবাইল শরীফ বাইরিয়া কথা বলেন না, বুঝেন নাই? মোবাইল শরীফ বুঝেন না, আর এটা কিতাব শরীফ থেকে কম না, কারণ কোন কিতাব এত লম্বা টাইম কেউ মোতালা করে না, মোবাইল যত লম্বা টাইম মোতালা করে। যত সময় আমাদের এই মোবাইলের পিছনে যায়, এতটা সময় না, এর চেয়ে আরো অনেক কম সময় যদি আমরা আল্লাহর ইবাদত বندگی করতাম, আমার বিশ্বাস হয় বর্তমান সময়ের যুবকেরা সবাই আল্লাহর ওলি হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা, তাও আবার একলা না, জামাতের সাথে। ইয়ান বললে একটু হাসেন না, কিন্তু যদি আরেকটু নিচে গিয়ে বলি, আরেকটু ডিপে গিয়ে বলি, তখন আর কিন্তু মুখে এই হাসি থাকবে না। সেজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই ফোন কানে লাগায়া আছে জগন্নাথপুর বলতেছে সুনামগঞ্জ, কথা কয় না। শুধু তা না, আমার মসজিদে একদিন এক লোক মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পথে গেটের কাছাকাছি কোত্থেকে ফোন আসছে, বেটা বলতে আছে আমি তো এখন খুলব না। আমার মসজিদ হলো ঢাকা মুগদা, আর বেটা কয় কি এখানে খালি থেকে খুলব না। তখন মুয়াজ্জিন সাহেব ছিল আবার একটু এই দিক থেকে খুব ইয়া মানুষ, স্ট্রং। এই বেচারা নিয়ে শুনছে, এই আওয়াজ শুনে যাইতে একেবারে বেচারা কানের কাছে গিয়ে কয় ভাই এটা খুলনা না, এটা ঢাকার মুগদা। এরকম কি শুধু এই একজনই বলে না, আরো বলে? আল্লাহ, গাড়িতে বসেন, ট্রলারে বসেন, নৌকায় বসেন, খেওয়াতে বসেন, খালি 2-4 মিনিট একটু খেয়াল করবেন, তাহলে শুনতে পারবেন যে উমুকে কথা কইতেছে, কে কোন জায়গার কথা কইতেছে। আপনি খালি কানে শুনবেন, দেখবেন গাড়ি চলতেছে, গাড়ি লালা বাজার পার হইছে, কে কইতেছে শেষতাগুন জয় করছে। কথা বুঝেন নাই মনে হয় আমার ভাইয়েরা? তাহলে এরকম আপনি ইজি, মানে এগুলো আমাদের কাছে এখন আর কোনো দোষ বলেই মনে হয় না, কারণ আমরা এখন এত মিথ্যা
মিথ্যা বলতে পারি যেটা ভাবা যায় না, কল্পনাও করা যায় না। অথচ উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার আগেই ওই হাবশাতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীর ব্যাপারে অনেকগুলো প্রশ্ন। বুখারী শরীফের একেবারে কিতাব বাবুল ওহীর ভিতরে এই লম্বা হাদিস আছে যেখানে আবু সুফিয়ান ইবনে হারবকে জিজ্ঞেস করা হয়েছিল, সবগুলো প্রশ্নের উত্তর একেবারে শতভাগ সত্য উত্তর দিয়েছে নবীর ব্যাপারে। তো সাথী সঙ্গীরা কয় মুহাম্মদের সাথে এত বিরোধিতা, আর বাদশার সামনে আপনারে যত কথা জিজ্ঞেস করা হইলো একটা কথা একটু ঘুরে এগারে বললেন না, সব কথা একদম সোজা যা সত্য তাই বললেন, তো মুহাম্মদের ব্যাপারে এত সত্য বললেন কেন? দেখো আমি যদি সত্য না বলতাম আমার বিবেকে আমাকে দেয় না মিথ্যা কথা বলতে, কারণ যদি আজকে আমি তোমাদের সামনে মিথ্যা বলি তাহলে আজকে না হয় সামান্য সুবিধা পাবো, কিন্তু একদিন না একদিন তোমরাই বলবা আমাদের নেতাও মিথ্যা কথা বলবা। আবু সুফিয়ান 1500 বছর আগে নবীর কট্টর দুশমন থাকা অবস্থায় নবীর ব্যাপারে একটা মিথ্যা কথা বলতে পারে না। তার মানে কি মিথ্যা কথা বলাটা এটা তারা নিজেরা দোষ মনে করত, আমি মিথ্যা কথা কেমনে বলি? আর আমরা এখন মনে করি মিথ্যা কথা বলা মনে হয় সবের কাম। আরো এরকম থিওরি আছে যে একটা কথা নাকি বারবার মিথ্যা কথা বারবার বলতে থাকলে এটা নাকি এক সময় গিয়ে সত্য হয়ে যায়। আল্লাহ, এত বড় গাঁজাখুরি কথা আমার জানা নাই। আচ্ছা আজকে থেকে নিয়ে 2024 সাল তো আর বেশি দিন বাকি না, 2024 সাল কাছাকাছি, পুরা 24 সাল আপনারা সবাই জগন্নাথপুরের যত কুকুর আছে সবগুলো কুকুরে বলবেন তোরা খুশি। আপনারা তো খুশি বলেন নাকি? আমি আপনাদেরটাই বলছি, খাসি তোরা খাসি, না তোরা বকরি, তোরা ছাগল। এক বছর বলবেন 2024 সাল পুরাটা 25 সালে গিয়ে জব করে খাইলেন, তাহলে তো সবগুলো কুকুর ছাগল হয়ে যাবে। তো একটা মিথ্যা কথা না বারবার বললে এটা নাকি সত্য হয়ে যায়, তাহলে কিছুদিন একটা বছর যদি আমরা সবাই কুকুরগুলোকে ছাগল বলি তাহলে এটা কি ছাগল হবে না? মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে একটা মিথ্যা কথা বারবার বলার দ্বারা সত্য তো হয় না, বরঞ্চ একটা মিথ্যা কথা যদি কেউ কোনো জায়গাতে বলে ওই মিথ্যাটাকে টিকানোর জন্য আরো 50টা জায়গাতে মিথ্যা কথা বলতে হবে। আল্লাহ আপনাদেরকে কেমন করে বলতে পারি? সাইয়েদনা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাইবেন, বাণিজ্যিক কাফেলার সাথে উঠাইয়া দিয়েছেন, আর সাথে জামার বগলের নিচে সেলাই করে 80টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। রাস্তার মধ্যে বাণিজ্যিক কাফেলার উপরে ডাকাত দলের হামলা। ছোট মানুষ তালে বলিলেন দেখা যায়, এই জন্য আগের দিনের ডাকাতরাও তো মোটামুটি যথেষ্ট ভদ্র ছিল, ডাকাতি করলেও কিছুটা ভদ্র ছিল। আমি এক এলাকায় যাইতাম, অনেক আগের কথা, তো মাহফিলে গেলে ওই এলাকার ইমাম সাহেব একদিন বলতেছে, কো ভাই আপনাদের জন্য একটা সুখবর আছে। আমি কি সুখবর হইল? আমার কাছে ওরা আইছিল, আমরা ওই রাস্তাটা দিয়ে যাইতে একটু ভয় থাকতো রাত্রে, তারা আমার কাছে আসছিল, এসে কি বলছে? হুজুর আপনি বলে অনেক আলেম ওলামার দাওয়াত দিয়ে আনেন এখানে ওয়াজ করানোর জন্য, তারা রাত্রে বেলা চলে যায়, আমরা তো আর আলেম ওলামার সবাই চিনি না, তো আপনি যারা আনেন তারা বলে দিয়েন এই জায়গাটাতে আইলে তারা যেন জোরে জোরে একটু দরুদ শরীফ পড়ে অথবা একটু জিকির আজকার করে, তাহলে আমরা বুঝবো যে এটা আমরা হুজুরের লোক, আমরা ব্রিজের নিচের থেকে উঠলে উঠবো। একটা সময় এমন গেছে, আর এখন তো ডাকাত কি আল্লাহ, এর চেয়ে যাদেরকে ভদ্র মনে করি এদের বেয়াদবি তো ওই আগের দিনের ডাকাতের চাইতে আরো বেশি। তো ডাকাতি করে মালামাল নেওয়ার সময় সর্বশেষ একজন জিজ্ঞেস করে, ও তালবা, আপনি তো তালবা না, আপনি তো মোহতামি, আপনারই বলছি তোমার কাছেও কি কিছু আছে? হ্যাঁ কিছু আছে। কি আছে তোমার কাছে? আমার কাছে 80টা স্বর্ণ মুদ্রা আছে। সত্য নি এর বড় ছোট বাচ্চারি কি চলে গেছে। যাওয়ার পরে ডাকাত দলের যে নেতা লিডার বলে সবার মালামাল নিয়ে এসো, তো বলে হ্যাঁ, আর কেউ বাকি নাই, আর বাকি নাই, তুমি একটা ছোট্ট ছাত্র ছিল, তারা জিজ্ঞেস করেছিলাম হাসতে হাসতে, ও তালবা তোমার কাছে কিছু আসেনি? আছে, তার কাছে বলে 80টা দিনার আছে। কি তো আনলা না? তাই গেছে। যাওয়ার পরে এবার ডাকাত দলের লিডারকে জিজ্ঞেস করে তোমার কাছে কি আছে? আমার কাছে 80টা স্বর্ণ মুদ্রা।
কোথায় আছে? একেবারে ভিতরে আমার মা সেলাই করে দিয়ে দিছে। এবার হাত দিয়ে দেখে সত্যি 80টা স্বর্ণ মুদ্রা আছে। এবার জিজ্ঞেস করে, কিরে বাবা, আমরা তো তোকে এমনি জিজ্ঞেস করেছি কথার কথা, বললেও তুই, না বললেও তুই এমনই থাকতে, আমরা তোর গায়ে হাত দিতাম না, চেক করতাম না। তুই যে সত্য সত্যই স্বর্ণ মুদ্রার কথা স্বীকার করলি কেন? ওই তালিবুল ইলম তো এটা আমাদের মতো ব্যক্তি না ও মুসলমান। এবার ওই তালিবুল ইলম হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, শোনেন, আমার মা এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে দিয়েছিলেন এখানে সেলাই করে সংরক্ষণের জন্য। সাথে সাথে আমার মা বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় একটি বিশেষ নসিহত করেছিলেন। নসিহত হলো, বাবা, যত বড় বিপদেরই সম্মুখীন হোক না কেন, মিথ্যা কথা কিন্তু বলবে। মাশাআল্লাহ, সব জবানে। আবারও বলছি, বাবা, যত বড় বিপদে পড়ো না কেন, মিথ্যা কথা বলবে। আমার মার সাথে আমি ওয়াদা করে এসেছি, মা আমাকে নসিহত করেছেন, আমি মিথ্যা বলতে পারবো না, এই জন্যে আমি সত্য কথা বলে দিয়েছি। সাথে সাথেই তাদের উপলব্ধি শুরু হয়ে গিয়েছে, হায় হায় হায়, আমরা এমন করে ডাকাতি করি, আর ছোট বাচ্চা মায়ের কথা রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বলে না, এই জন্যে স্বর্ণ মুদ্রা বের করে দিয়েছে। সকলের মালামাল ফেরত দিয়ে ডাকাত দলের লোকেরা তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেছে। জি জি জি, বুঝতে পেরেছি। আসো 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 আসো, রাস্তার একটি মাইক ছেড়ে দেওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আসুন, তাহলে আজকের এই সম্মেলন থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা বেশি বেশি মিথ্যা কথা বলবো। যারা বলেন নাই তারা বলবার নিয়ত আছে না, যারা বলেন নাই আবারও বলছি, আমরা মিথ্যা বলবো না সত্য বলবো। আজকের প্রতিজ্ঞা হোক, আমরা সত্য কথা বলবো। ছেলে মেয়েদেরকে হযরত আব্দুল কাদের জিলানীর মা যেমন করে সন্তানকে সত্য শিক্ষা দিয়েছেন, সত্য শিক্ষা দিয়েছেন, আমরাও আমাদের সন্তানদেরকে সত্য কথা শিক্ষা দেব। যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকেই এই সত্য কথা বলার অভ্যাস করাইতে পারি, যদি সত্যটা শিক্ষা দিতে পারি, কোরআন সুন্নাহ যদি আমরা তাদেরকে শিখাইতে পারি, তাহলে এই সন্তান বড় হয়ে মা বাবাকে ভুলবে না, অবশ্যই সন্তান মা বাবার খেদমত করবে। মুহতারাম হাজিরিন, আজকে সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানানো হয়, কিন্তু দুর্ভাগ্য, ওই উচ্চ শিক্ষিত সন্তানেরা শেষ বয়সে গিয়ে বুড়া মা বাবাকে বাড়িতে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই আসুন, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক জিনিস শিক্ষা দেই, কারণ এই সন্তান আমার আপনার কাছে আমানত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া আমানত। কাজেই তাদেরকে আমরা সঠিক পথে পরিচালনা করা, তাদেরকে সত্যতা শিক্ষা দেওয়া, তাদেরকে সৎ পথে পরিচালনা করা, তাদেরকে কোরআন ও হাদিসের প্রাথমিক ইলম অন্তত পক্ষে তাদেরকে শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আর যেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, আমরা যদি এই কাজটুকু করতে পারি, তাহলে অবশ্যই আশা করতে পারি সন্তান আমাদেরও খেদমত করবে। আজকে জায়গায় জায়গায় গেলেই তো এই কথা সবাই আমরা শুনি, উলামায়ে কেরাম শুনেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু বিআই, আপনি না কি লাগে না মা? ও আচ্ছা, বিআই। দেখছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। আপনারা কি মনে করছেন উনি এসে বসছে আর আমিও মাইক ছেড়ে দিয়ে চলে যাবো? এটাকে আপনারা আশা করতেছেন না? আমি বুঝতেছি তো আপনারা এই যে কয়েক মিনিট সময় খালি উনি স্টেজে উঠতে যায় যে আপনারা এমনি করছেন, এই টাইমটা তো আমারটা, আমি এটা ভাই কথা কয় না কেন? তাহলে এখন বসবে, আমি বয়ান করব। হ্যাঁ, কন মাইক তো আমার দখলে, না দিলে জোর করে নিতে পারবে, এটা তো সম্ভব। তাহলে আসেন। ও আল্লাহ, হইছে তো, কি যে অবস্থা, আল্লাহ মাফ করুন। আসুন, আমি কথা শেষ করে দিচ্ছি, যেহেতু উনি চলে এসেছেন, বসায় রেখে কথা বলবো না। আমি শুধুমাত্র এতটুকুই কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে যেন আমরা সঠিক মানুষ বানাইতে পারি, সঠিক শিক্ষা যেন দিতে পারি, আমরা যেন তাদেরকে সত্য শিখাইতে পারি। আজকে মিথ্যার ছয়লা
সেই জন্য আসুন ছেলে মেয়েকে আমরা সত্য কথা বলা আমরা শিক্ষা দিই, অভ্যস্ত করি, তাহলে অবশ্যই পরবর্তীতে আপনার সাথে আপনার ছেলে মিথ্যা বলবে না। আজকে তো ছেলে মেয়ে মা বাবার সাথেও মিথ্যা কথা বলে, কথা বলেন না কেন? তাই আসুন আমরা আশা করি সন্তানের